আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে 2 পাউন্ডের একটা কেকের ডেকোরেশন শেয়ার করব। তাহলে চলুন আমরা কেক ডেকোরেশনে চলে যাই। 8 ইঞ্চি সাইজের কেক মোল্ডে আমি কেকটা বেক করে নিয়েছি। এখানে আমি 10 ইঞ্চি সাইজের একটা বোর্ড নিয়ে নিয়েছি। কেকটাকে আমি 3টা স্লাইসে ভাগ করে নেব। কেকটাকে 2 স্লাইসে বা 4 স্লাইসে বা 3 স্লাইসেও ভাগ করে নেওয়া যায়। আমি 3 স্লাইসে ভাগ করে নিয়েছি। কেকে সুগার সিরাপ দেওয়ার জন্য আমি এখানে হাফ কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা স্লাইসে খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিতে হবে। আমি সর্বশেষ লেয়ারে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ভিভো রেড ক্রিম। এই ক্রিমের সাথে আমি কোকো পাউডার আর চকলেট গানাশ মিশিয়ে রেখেছি। প্রত্যেকটা স্লাইসে আমি এখানে দিয়ে দেবো চকলেট গানাশ দিলে কেকটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে, কেকের স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। চকলেট গানাশ দেওয়ার পরে আমি এখানে আরেকটা কেকের স্লাইস দিয়ে দিচ্ছি। এই স্লাইসও আমি একসাথে দিয়ে দেবো সুগার সিরাপ, ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে আমি কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারেও সুগার সিরাপ দিয়ে দেবো। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে কেকের সাইডে খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নিতে হবে। কেকের সাইডে এবং উপরে ক্রাম কোটিং করে নিলে কেকের ফিনিশিং আনা অনেক বেশি সহজ হয়ে যায়। ক্রাম কোটিং করে কেকটাকে অবশ্যই ফ্রিজে নর্মালে আধা ঘন্টার জন্য রেখে দেবেন, নাহলে ডিপে 10 মিনিটের জন্য রেখে দেবেন। তাহলে কেকটা অনেক ঠান্ডা হয়ে যাবে আর কেকে ফিনিশিং আনা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি ফ্রিজের ডিপ থেকে 10 মিনিট পরে কেকটা বের করে নিয়েছি। কেকের সাইডে এবং উপরে খুব ভালোভাবে ক্রিম দিয়ে কভার করে নিতে হবে। অল্প ক্রিম দিয়ে কভার করলে কেকে অনেক বেশি ক্রিম লাগে আর কেকের ফিনিশিং আনা একেবারেই সহজ হয় না। একটু বেশি করে ক্রিম দেবেন, অতিরিক্ত ক্রিমটা স্ক্রাবারের সাহায্যে উঠে আসবে আর কেকের ফিনিশিং আনা অনেক বেশি সহজ হয়ে যাবে। কেকের উপরে এবার সমান করে নিতে হবে। কেকের উপরে যেহেতু আমি চকলেট গানাশ দিব, তাহলে উপরের অংশটা অনেক বেশি ফিনিশিং না আনলেও কোনো সমস্যা নেই। এবার আমি এখানে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ দেওয়ার সময় অবশ্যই কেকটা কিন্তু রুমে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে। কোনোভাবেই কেক ফ্রিজে রাখা যাবে না। কেকে ক্রিম দেওয়ার পরেই গানাশটা দিয়ে দিতে হবে। আর গানাশটাও কোনোভাবে ফ্রিজে রাখা যাবে না, তাহলে গানাশটা জমে যাবে। গানাশটা কিন্তু অবশ্যই রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। গানাশটা কোনোভাবে ফ্রিজে রেখে ঠান্ডা করতে যাবেন না, তাহলে গানাশের যে গ্লেজটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে কেকের উপরে চকলেট গানাশ দেওয়া হয়ে গেলে এবার কেকের সাইডে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। যখন কেকটা সেট হয়ে যাবে তখন আমি কেকের উপরে কিছু ডিজাইন করে নিচ্ছি। এখানে অনেক নজেলের সাহায্যে কিছু ফুল তৈরি করে নিচ্ছি এবং 195 নাম্বার নজেলের সাহায্যে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। যেহেতু কেকটা অর্ডারে ছিল আর কেকটা যেভাবে ডিজাইনটা দিয়েছিল আমি সেভাবেই করার চেষ্টা করেছি দেখে দেখে। কিছু চকলেট আমি পিলারের সাহায্যে এভাবে কেটে নিয়েছি। ঠিক ডিজাইনটা এরকম ছিল, তাই আমি এরকমই করেছি। কেকের উপরে আমি অফ স্ক্রিন হ্যাপি বার্থডে লিখে নিয়েছি। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।